জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা, ঘাট টেরা, তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা, তাদেরকে আঘাত করা হয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই থাকে না। বাস্তবতা হলো, যাকে তুমি অনেক যত্ন করবে, ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সেই তোমাকে অবহেলা করবে। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিন সুখী হতে পারবে না। কালো রংটা বড়ই অদ্ভুত। চোখে লাগলে কাজল, কপালে লাগলে টিপ, আর চরিত্রে লাগলে কলঙ্ক। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না প্রয়োজন। সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না, তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না। ছেলে হয়ে সবকিছু করার অধিকার পেয়েছি, পাইনি শুধু চিৎকার করে কান্না করার অধিকার। সুন্দর চেহারা না খুঁজে একটা সুন্দর মন খুঁজে নাও, দেখবে তুমি অনেক সুখী একজন মানুষ হতে পারবে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা অনেক কঠিন, কেননা ইচ্ছে থাকলে বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে থাকলেও ভালো থাকা যায় না। বাবা মাকে রেখে বৃদ্ধাশ্রমে তোমরা মন্দিরে যাও কিসের আশায়, কিসের টানে? অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, বুঝে নিও আঘাতটা অনেক গভীরেই লেগেছে। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। ধৈর্য এমন একটি গাছ যা সারা গায়ে কাটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার। জীবনে কোনো আঘাত পেলে সবচেয়ে বড় প্রতিশোধ হলো সেদিকে আর না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা। যে তোমায় আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে। কাউকে বেশি দেখো না, খুব মনে পড়বে। কাউকে কষ্ট দিও না, পরে নিজেই কষ্ট পাবে। আর কাউকে কাছে পেয়েও হারিও না, পরে সারা জীবন কাঁদতে হবে। যে তোমাকে যত বেশি সন্দেহ করবে, বুঝে নিও সেই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, কারণ সে তোমায় ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না। তোমায় পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে, তাদের তোমার পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। অধিকারটা মাত্রা ছাড়িয়ে গেলেই সম্পর্ক ভাঙতে শুরু করে। একজন বুঝতে পারে ভুল করেছে, অন্যজন ভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করছে। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায়, তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ের বন্ধু, দুঃসময়ের নয়। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে তার কথা বলার ধরন বদলে যায়। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়। ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। পৃথিবীর সব থেকে অভাগাত সেই মানুষটা যে কিনা তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। কিছু মানুষ মোমবাতির মতো হয়, সবাইকে আলো দিতে দিতেই নিজে শেষ হয়ে যায়। কেউ কারোর জন্য
মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? অকারণে অনেক সময় মুখ বন্ধ রেখে ভুল স্বীকার করে মাথা নত করে নিতে হয়। এর অর্থ তুমি পরাজিত নয়, তুমি পরিণত। এটাই সত্যি। তুমি মানুষকে কেয়ার করা বন্ধ করে দাও, মানুষ তোমাকে আঘাত করা ছেড়ে দেবে। 100টা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করার কারণে। ভয়ানক সত্য, একজন মা 10 জন সন্তানের দেখাশোনা করতে পারে, কিন্তু কখনো কখনো 10 জন সন্তান মাত্র একজন মায়ের দেখাশোনা করতে পারে না। যারা প্রকৃতই তোমার আপন হবে তারা শত ব্যস্ততা থাকলেও তোমায় খোঁজ নেবে, কিন্তু যারা আপন হবার অভিনয় করবে তাদের কোনো কাজ না থাকলেও তারা তোমায় ব্যস্ততা দেখাবে। ছোটবেলায় স্কুল যাবার জন্য 2 টাকা পেয়ে যে খুশি হতাম, আজ হাজার হাজার টাকা হাতে পেয়েও সেই খুশিটা আর হয় না। জীবনটা ছোট্ট 1 টাকার কয়েনের মতো হয়ে গেছে, দাম আছে ঠিকই, কিন্তু কেউ পাত্তা দেয় না। বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে প্রকাশ পায়। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। জোর করে শরীর ছোঁয়া যায়, মন নয়। লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখবে ততক্ষণ সঠিক পথে চলবে, আর লোভ যখন তোমাকে গ্রাস করবে তখন তুমি ভুল পথে পরিচালিত হবে। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে, লোভ বিবেককে গ্রাস করে, অনুতাপ পাপকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রকাশ স্মৃতির শক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধুমাত্র সততার প্রয়োজন হয়। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। বাস্তব, আমাদের জীবনটা এই জ্বলে থাকা লাইটের মতো, কখন যে তা ফিউজ হবে কেউ বলতে পারবে না। পৃথিবীতে 2টি মানুষ খুব অসহায়। নাম্বার 1 রূপ ছাড়া মেয়ে, নাম্বার 2 টাকা ছাড়া ছেলে। রাস্তায় পড়ে থাকা কাগজটাও কোনো এক সময় বইয়ের পৃষ্ঠা ছিল, প্রয়োজন শেষ তাই পড়ে রয়েছে রাস্তায়। যে কষ্ট পায় সে তো পরে সুখী থাকতে পারে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী থাকতে পারে না। কাউকে যদি প্রাণ দিয়ে ভালোবাসো তাহলে উপহার হিসেবে তার কাছ থেকে পাবে শুধু অবহেলা আর কষ্ট। সমাজ মানেই যে অন্যায় করে তার কোনো দোষ নেই, যে অন্যায়ের প্রতিবাদ করে সব দোষ তার। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, ঠিক তেমনি ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন। ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, তবে চিরকাল ভালো থাকা যায় না। ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয়। সময় সব কিছু বলে দেয়, কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে যাবে। ফালতু অহংকার তো শুধু মূর্খরাই করে। বাস্তব, অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মন খারাপ বেশিক্ষণ রাখতে নেই, মন শক্ত রেখে লড়ে যেতে হয়। সুখ কখনো লড়াই ছাড়া অর্জন হয় না। ভাগ্যবতী নারী সে যে স্বামীর টাকা নয়, স্বামীর থেকে সম্মান, যত্ন আর ভালোবাসা পেয়েছে। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটা আসল জীবন। কিছু দুঃখ খুব যত্ন করে তুলে রাখবো, খুব দামি এই দুঃখগুলো, কারণ এই দুঃখগুলোই আমায় মাঝে নতুন একটা আমিকে চিনিয়েছে। প্রয়োজন ছিল তাই সঙ্গ চেয়েছিলে, আজ প্রয়োজন শেষ তাই সঙ্গ ছেড়ে দিলে। মনে রেখো, কর্মফল খুব ভয়ানক জিনিস। তুমি আজ যা করবে কাল তাই ফিরে পাবে। রাগী মানুষ কখনো বেইমানি করে না, অতিরিক্ত ভালোবাসে বলে অল্পতেই রেগে যায়, আবার নিজেই কষ্ট পায় সব কিছুর জন্য। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো। স্বার্থের লোভে
যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সবকিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটাই। মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে, কিন্তু যখন সে কাঁদে তখন তার সঙ্গে আর কেউ কাঁদে না, কাঁদতে হয় একা একা। সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত। কখনো বলে সবুরে নেওয়া ফলে, তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না। ভালো জিনিসের কদর নেই। মদ বিক্রেতা এক জায়গায় বসেই বিক্রি করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। সম্পর্ক এবং চারাগাছ দুটোই একই রকম, লাগিয়ে ভুলে গেলে দুটোই সময়ের সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। কষ্ট ক্ষতির পরে মানুষ বিনয়ী ও জ্ঞানী হয়। আপনি যখন সফল হতে চাইবেন, সমাজের কিছু বাজে মানুষ আপনাকে পিছন থেকে এভাবে টেনে ধরবে। আজকের দিনে ভদ্র মানে আপনি ভীতু, বিনয়ী মানে আপনি দুর্বল, সৎ মানে আপনি বোকা, আর স্পষ্টবাদী মানে আপনি বেয়াদব, আর ভুল ধরিয়ে দেবার মানে আপনি শত্রু। তাই নিজের কিছু করুন, বদলে যাবে দেশ, বদলে যাবে সমাজের চিত্র।